ঠিক প্রতিদিনের মতন সকালে উঠলাম, সকালে উঠে কাজে যাব বলে প্রস্তুতি নিচ্ছি। ফ্রেশ ট্রেশ হয়ে যখন কাজে যাব বলে বেরোচ্ছি, তো সেই মুহূর্তেই ঝমঝম করে বৃষ্টি নামা শুরু হলো। প্রচুর বৃষ্টি হচ্ছে, রাত থেকে বৃষ্টি হচ্ছে। তো রাত থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য বাবা সকালবেলায় কাজে যায়নি, বাবাও বাড়িতে ছিল। তো সকালবেলা বাবা ঘুম থেকে উঠেই বাবার যে বাসি জামা প্যান্ট ছিল সেগুলি ধোয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে, বাবা ধুতে যাচ্ছে। এরকম আমাদের বাড়ির কাঁঠাল গাছ, কী সুন্দর লাগছে, গাছটা পুরো ভিজে গেছে গাছটা। তো আর আকাশটা দেখো পুরো মেঘলা, চারিদিকে যেন একদম কালো মেঘের ঘনঘটা। এটাই ঠিক বর্ষার মুহূর্ত। আর ঠিক এই সময় ইলিশ খেতে যা ভালো লাগে। তো সেই কারণে অনেক দিন বাজারে যাওয়া হয় না, তাই আজকে আমিও কাজে গেলাম না, বাবা আর আমি দুজনে মিলে চলে গেলাম। দাদা কাটতে হবে, কাটবো কত হচ্ছে দাম? 600 টাকা। মাছ নিয়ে সোজা বাড়িতে আসলাম। এবার এই যে মাছ তিনটে, প্রথমে আমি গিয়ে আমার ইচ্ছে ছিল বড় একটা মাছ নেওয়া, একটাই মাছ নেব, বড় মাছ। তো বাজারে গিয়ে বাবা দেখলাম, আমি ঠিক মাছ সম্বন্ধে অত আইডিয়া নেই, বাবা দেখলাম যে বড় মাছগুলি খুব একটা ভালো না, মানে একটু নরম টাইপের। তো সেই কারণে বাবা বড় মাছ নিল না, বাবা বললো 3খানা মিডিয়াম সাইজের মাছ নিই, 1 কিলো ওজনের মধ্যেই নেবো, 3খানা নেবো। তো 1 কিলো বড় মাছ যদি খারাপ বেরোয় তাতে খারাপ লাগবে, তো তার থেকে যদি এরকম টাইপের ছোটো ছোটো চিংড়ি মাছ নিই তো ওটাই ভালো। আর বাবা বললো এই কাঁচা মাছ, কাঁচা কোনটা পাকা কোনটা আমি জানি না, আমি বুঝি না, তোমরা কি জানো কি না জানি না। বাবা বলছে এটা কাঁচা ইলিশ, তো সেই হিসাবেই এটা আনা হলো। এবার মা মাছটা কুটছে। আর মার একটা ব্যাপার আছে, ইলিশ মাছ যদি আনা হয় বাড়িতে, তাহলে মা কখনোই সেই মাছটা বাজার থেকে কেটে আনে না, বাড়িতে এসে আনার পর মাছটাকে ওঠে। এর একটা কারণ আছে, কারণটা হচ্ছে ইলিশ মাছ যদি বাজার থেকে কেটে আনা হয় তাহলে মাছটাকে এনে বাড়িতে এসে ধুতে হবে, ঠিক। তো বাজার থেকেও সেরকমভাবে কাটে না, তো ধুলে কি হয় মাছটার স্বাদ চলে যায়। তো সেই কারণে মা কী করে, মা এই মাছটাকে প্রথমে আঁশ ছাড়িয়ে নেয়, নিয়ে কানকোগুলি এরকমভাবে কেটে ভেতর থেকে যা ময়লা আছে সব বের করে তারপর মাছটাকে কী করে পরিষ্কার করে ধুয়ে নেয়। তাহলে কি হলো, মাছটা পরিষ্কারভাবে ধোয়া হয়ে গেল। তো তারপর কী করে মাছটাকে টুকরো টুকরো করে সাইজ অনুযায়ী কাটে, তাতে কি হয় মাছটার স্বাদটা নাকি থাকে। তো আমি জানি না, তো মা বলে, তো মা বলে না, আমি অনেক জায়গায় ভিডিওতে দেখেছি এরকমভাবে মাছ কাটতে, তারাও বলেছে যে এরকম নাকি বাড়িতে মাছ এনে এরকম আগে ধুয়ে তারপর যদি মাছ কাটা হয় তাহলে মাছের স্বাদটা নাকি থাকে। আর আমি খেয়েও দেখেছি সেটাই। তো সেই কারণে মা আগে ধুয়ে নিয়েছে মাছটাকে, ধুয়ে নিয়ে তারপর মাছটাকে ছোটো ছোটো করে পিস করে টুকরো করছে।
একটু না দিলে রাখতে পারে। কেটে মাছ কেটে ধুয়ে নিয়ে আসা রেডি। এখন মাছটা নুন হলুদ মাখিয়ে রান্না করাটা হয়। তো অনেকগুলি পিস হয়েছে, খুব বড় না কিন্তু মোটামুটি সাইজের অনেকগুলি পিস হয়েছে। তো এখন মাছটাকে নুন হলুদ মাখিয়ে রান্না করতে হবে। তো চলো রান্না শুরু করে দিই। আর আর এই যে এইগুলি হচ্ছে মাছের ওই যে কানকো, এগুলি অনেকে কিন্তু খায়, আমরাও খাই। তো চলো শুরু করি রান্না। এই ইলিশ মাছ তেল আর ইলিশ মাছের হচ্ছে ওই কাটা বেরোয় এই চচ্চড়ি। চলো খাওয়াটা শুরু করা যাক। কি গন্ধ বেরিয়েছে কোনো দেখার মতো, হেভি গন্ধ হেভি। ভাজা দিয়ে শুরু করলাম। আর সঙ্গে একটু লঙ্কা, মাছ ভাজা, প্রচুর কাটা, প্রচুর ডিস্টার্ব হয়, ব্যাপার না। আজকে ইলিশ দিয়েই শুরু, ইলিশ দিয়েই শেষ। ভাজা বাপা ঝোল। কোনো কথা হয়নি। মাছের যে কানকুল যায় না, কানকুল, ওই কানকুল বেরোয়, ডিম ওইগুলো দিয়ে একটা বাটি চচ্চড়ি দেওয়া, বেগুন ফেগুন দিয়ে একটা বাটি চচ্চড়ি করেছিলাম। আর তার সঙ্গে তেল আর মাছ ভাজা আর একটু করে লঙ্কা। কাটামাটা সমেত খেয়ে নিচ্ছি, কিন্তু সবাই এরকম খেতে পারে না, গলায় কাটা বেঁচে যাবে। খাওয়ার সময় একটু সাবধানে খেতে হবে। অভ্যাস হয়ে যাবে তাদের ঠিক আছে। ইলিশ মাছের তেল কিন্তু আমার হেভি লাগে, কি বলছো?
কথা হয় না। এটা ভাতের সঙ্গে মেখে নিই। বলে দাও নিয়ে যাবো আমি চালাই বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আমাদের বাড়িতে আমরা তিনজন মেম্বার, মা বাবা আমি। আমরা তিনজন তিন রকম। বাবা বাড়ি ভাপাটা হেভি খায়, ইলিশ ভাপা। আমার ঝোল গাঠি কচু যে ঝোল হয় সেই ঝোলটা আমার হেভি লাগে। আর মা অলরাউন্ডার, দুটোই হয়, যেটা দেবা সেটাই খাবে, মার কোনো চাপ নেই। তারপরে এটা খারাপ লাগছে না, কিন্তু আমার গাঠি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল বা বেগুন দিয়ে ওটা বেশি ভালো লাগে। দাদা মুখের দিকে না অসাধারণ খেলাম ইলিশ ভাপা দিয়ে। তোমরা কারা কারা ইলিশ ভাপা ভালো খাও কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, বাইরে যখন বৃষ্টি হচ্ছে তাই এরকম ইলিশ সব খিচুড়ি হলে আর একটু ভালো হতো, যাই হয়েছে অসাধারণ। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।